হযরত আবু বকর দেখলেন, ইস, আমি নামাজ পড়তে যাব, আমার শরীরের রক্ত যদি বেরিয়ে যায় কেমন দেখা যায়, হয়তো দোকান থেকে একটু সুতো কিনবে, সুই কিনবে, এই টাকাটা হযরত আবু বকরের কাছে নাই। আবু বকরের কাছে নাই, অথচ কোনো কিছুই নেই আবু বকরের কাছে। যখন দেখলেন নাই গো সুই সুতো কেনার মতো ব্যবস্থা হযরত আবু বকরের নাই, তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তাও কাহাকেও বলে নাই যে আমার সুই সুতার প্রয়োজন আছে, আমার কাছে টাকা নাই, আমার কম্বলটা ছিঁড়ে গেছে, আমার চাদরটা ছিঁড়ে গেছে, এই কথাটা কাকেও হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন নাই। না বলে তিনি মনে মনে থেকে চিন্তা করতে শুরু করে দিলেন, নামাজ পড়তে যাব, অবস্থা যদি দেখে আমার একটু লজ্জা লাগছে। তিনি বিকাল বেলা আসর নামাজ পড়ার পরে তিনি মদিনাতুল মুনাওয়ারার একটা খেজুরের বাগানে একাই কম্বল পিন্দেই তিনি ঢুকে গিয়েছে, কম্বল গায়ে ঢুকে গেছে খেজুরের বাগানে। খেজুর গাছে আপনারা লক্ষ্য করে দেখিয়ে, খেজুর গাছে এরকম দিকলা দিকলা খেজুর গাছের কাটা হয়, ডাইলের মধ্যে খেজুরের কাটা হয় না ভাই? খেজুরের কাটা দেখেননি? খেজুর গাছের কাটা। উনি সুই সুতা কেনার পয়সা নাই হযরত আবু বকরের। আসরের পরে সন্ধ্যার আগে তিনি ওই খেজুর গাছের লম্বা লম্বা কাটা গুলিন ঢালের মধ্যে থেকে ছিঁড়ছে, লম্বা লম্বা কাটা গুলিন ছিঁড়ে এনে রুমের ভিতরে বসে বসে ওই ফাটা কম্বলটা পিনের মতো করে এরকম করে কম্বলের সাথে লাগিয়ে দিয়েছে, যেন সুতাটা যে ছিঁড়ে গেছে যেন লেগে থাকে, নামাজ পড়তে আবু বকরের শরীরের অংশটা যেন বেরিয়ে না যায়। এরকম করে তিনি মাগরিবের নামাজ পড়েছেন। এবার একটা কথা আপনাদের কাছে বলছি, গায়ের ভিতরে তো গেঞ্জি নাই, খেজুর গাছের কাটা দিয়ে যদি তিনি পিন মারার মতো করে মারছে, যখন চাদরটা গায়ে দেবে গো শরীরের ভিতরে হানবে কি হানবে না? কাটাটা শরীরে হেনে 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 যায়। ওরকম করে তিনি মাগরিবের নামাজ পড়েছেন, এশার নামাজ তিনি পড়েছেন, রাত্রিবেলা শুয়ে থেকেছেন, ফজরের নামাজও পড়েছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একই অবস্থায়। ফজরের নামাজ পড়ার পরে তিনি একটু চিন্তা করতেছেন, আমি তো আমার চাদরের সঙ্গে খেজুরের কাটাগুনি লাগিয়ে দিচ্ছি, আমি একটু যাই গো আল্লাহ রাব্বুল আলামিনের নবীর পিছন থেকে একটু পিছিয়ে যাইয়া একটা খোঁটার খাম্বির আড়ালে বসে হযরত আবু বকর সিদ্দিক তাসবিহ তেলাওয়াত করছে, তাসবিহ তাহলিল করছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাসবিহ তাহলিল পড়ছে খাম্বির আড়ালে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মুহূর্তে আবু বকরের অবস্থা দেখে হযরত জিবরিল আমিনকে আল্লাহ রাব্বুল আলামিনের নবীজির কাছে পাঠিয়ে দিয়েছে। একটাবার সুবহানাল্লাহ বলেন। ফজরের নামাজ পড়ে নবী ঘুরে বসে আল্লাহ নবী তাসবিহ তাহলিল পড়ছেন, ইনদামেন সময় হযরত জিবরিল এসে হাজির। নবীকে সালাম দিয়েছেন, নবী ইয়া রাসূলুল্লাহ। নবী বলছেন, কি আপনি কি আবু বকরের খবর জানেন? দেখেন, আপনি কি আবু বকরের খবর জানেন গো নবী? নবী চমকে গেছেন, কি হয়েছে আবু বকরের? আপনি কি আবু বকরের খবর জানেন নবী গো? হযরত আবু বকর সিদ্দিক আপনার এমনই একজন সাহাবী যে হযরত আবু বকর আপনার মহব্বতে, আল্লাহর মহব্বতে তার সমস্ত সম্পত্তি বিলীন করে দিয়ে আজকে হযরত আবু বকর তার সম্পদের ভিতরে একটা লুঙ্গি, একটা কম্বলটা ছিঁড়ে গেছে, রাগে হযরত আবু বকর সিদ্দিক খেজুরের কাটাগুলি লাগিয়ে গায়ে দিয়ে তিনি ফজর নামাজ পড়ে আজকে খাম্বিরি করে তিনি তাসবিহ তাহলিল করছেন। হযরত আবু বকরের আমল আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেছে। আল্লাহ খুশি হইয়া
হযরত আবু বকরকে আল্লাহ ডাইরেক্ট সালাম জানিয়ে দিয়েছে। নবীজি গো, আপনি আবু বকরের কাছে যান, আল্লাহ নিজে আবু বকরকে সালাম জানিয়েছে, খবরটা আপনি দিয়ে দেন। আর হযরত আবু বকরকে জিজ্ঞাসা করেন, আবু বকরের বর্তমান যে এই অবস্থা, আল্লাহর প্রতি খুশি আছে কি না? জান, আপনাকে আল্লাহ জিজ্ঞেস করতে বলেছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মেম্বারের কাছ থেকে নবী উঠে গেলেন, যেখানে নামাজ পড়াচ্ছিলেন নবী উঠে গেলেন, তালাশ করতেছেন আবু বকর, আবু বকর। নবী নজর করে দেখেন খাম্বির আড়ালে হযরত আবু বকর বসে বসে তাসবিহ তালিল করছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী এগিয়ে গেলেন, আবু বকরের দিকে এগিয়ে গেলেন। নবী হযরত আবু বকরের গায়ের ভিতরে চাদরটা লাগানো রয়েছে, শরীরে তো গেঞ্জি নাই, কোনো কিছু নাই, ফাটা চাদরের ভিতরে কাটাগুলি রেক রেক করে লাগা রয়েছে। আবু বকরের শরীরের ভিতরে হেনে 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 যায়। আল্লাহর নবী দেখে চোখের পানি নবীর পড়ছে। হায় রে আবু বকর, তুমি এমন অবস্থা হয়ে গেছো, তুমি একটা বারো তো আমার কাছেও তুমি বলো নাই রে আবু বকর। তুমি কালকে এমন 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 করেছো, জিবরিল আমার কাছে বলে দিয়েছে। আবু বকর গো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তোমার প্রতি সন্তুষ্টি হইয়া আল্লাহ তোমাকে নিজে সালাম দিয়েছে। মসজিদে নববীতে যখন এই কথা শুনলেন হযরত আবু বকর সিদ্দিক চোখের পানি আল্লাহর সালাম আবু বকরের পড়ছে। ওয়ালাইকুম আসসালাম বলে হযরত আবু বকর নবীর মুখের দিকে তাকিয়ে আছে, আর সব সাহাবীরা আবু বকরের দিকে তাকিয়ে আছে। কি ঘটনা! তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, আবু বকর, আবু বকর, তুমি এত সম্মানী, এত তোমার টাকা পয়সা তো ছিল আছে মক্কায়, তুমি আজকে মদিনায় এসে সমস্ত কিছু দিয়ে তুমি এই অবস্থা হয়েছো, তুমি দিনের জন্য, তুমি কি আল্লাহর প্রতি খুশি আছো না বেজার? হযরত আবু বকর একটা শব্দ তিনি সেদিন 3 বার উচ্চারণ করলেন, নবী গো, আনা আর রাব্বি রাজিন, আনা আর রাব্বি রাজিন, আনা আর রাব্বি রাজিন। হযরত আবু বকর আল্লাহকে বোঝানোর জন্য 3 বার বললেন, নবী গো, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পৃথিবীর জমিনের ভিতরে হেদায়েত করেছে, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার সঙ্গে থাকার তৌফিক দিয়েছেন, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার নিকটে থাকার উপর আমাকে ব্যবস্থা করে দিয়েছেন, আমার কষ্ট আমি কষ্ট মনে করি না, আমি আল্লাহর প্রতি 100% রাজি আছি, 100% রাজি আছি, 100% রাজি আছি। জোরে একবার সুবহানাল্লাহ বলেন। এই হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, যিনি আল্লাহর তরফ থেকে ডাইরেক্ট সালাম পেয়েছিলেন পৃথিবীর জমিনে। আমার ভাইরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাই আমি কথাটা বলছিলাম মসজিদে নববীর জন্য দিয়েছিলেন। এবার সেই জায়গাতে মসজিদে নববী হলো কোথায়? সোহেলের জমিনের উপরে। প্রথম যে মসজিদটা বানানো হয়েছিল 105 ফিট লম্বা করে বানানো হয়েছে। কথাটা খুব ভালো করে বুঝে নেবেন, 105 ফিট লম্বা আর 90 ফিট চওড়া, আর ওই 10 ফিট উঁচু করে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর মসজিদে নববী বানানো হয়েছিল।